Assalamu alaikum, dear viewers. Good evening to everyone. Now I am going to conduct a very beautiful English class here, depending on the rules and tricks of grammar. It is known as one of the greatest problems in our country. The job seekers, the students who are taking preparation for getting chance in any kinds of competitive exam, they are mainly face the challenge of weakness in English. That's why আমাদের প্রত্যেকের কিন্তু এই জায়গাটায় ভালো করার একটা প্রত্যাশা, একটা ডিজার্ভেশন থাকে। তো আমরা সেই জায়গাটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা সহ দেয়ার আর লট অফ প্ল্যাটফর্মস হিয়ার অনলাইন অ্যান্ড অফলাইন হু আর ওয়ার্কিং অন মেকিং ইউ স্ট্রঙ্গার এভরিডে হিয়ার ইন ইংলিশ। সো এই জায়গাতে আমাদের প্রত্যেকের কিন্তু কি আছে, একটা সৎ উদ্দেশ্য আছে যে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা আছে, উই আর শেয়ারিং দ্যাট উইথ অল অফ দ্য job seekers or students or whoever he is. If he wants to learn something in English from any platform, I think Tutorian is one of the best platforms for him or her to get chance here to learn something advanced and tricky way. তো এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা আমাদের সাথে আছেন, ছিলেন বা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, যারা অলরেডি জয়েন করেছেন, করতেছেন বা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন, তারা সুন্দরভাবে ক্লাসটা এনজয় করেন। ইংরেজি নিয়ে ইনশাআল্লাহ আশা করি আমাদের ফ্রি ক্লাসগুলোতে যেভাবে আপনাদেরকে আমরা বুঝাই বা যে আইডিয়াগুলো উই ট্রাই টু জেনারেট হিয়ার ইন ফ্রি ক্লাস, সেটা যদি কেউ নোট করে ভালো করে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ ইউ উইল বি গেইনার। তো ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করতেছি যে আমাকে দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু কনফার্ম করেন। সবাই একটু বলেন যে ইজ ইট ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। লাউড অ্যান্ড ক্লিয়ার থাকলে সবাই একটু লিখে দেন যে লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার থাকলে এটা একটু কমেন্ট করে জানাই দেন। আর হচ্ছে কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে একটু বলবেন, কোথা থেকে, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যেটা করতে হবে, একটু কষ্ট করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, কে কোথা থেকে দেখছেন, আর লাউড অ্যান্ড ক্লিয়ার থাকার পরে আপনার যে কাজটা সেটা হচ্ছে একটু ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়া, ঠিক আছে? তো আপনারা সবাই একটু ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। সেটার জন্য আপনারা যে হেল্পটা করবেন যে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। কাইন্ডলি সবাই ভিডিওটা শেয়ার করে দেন। আমরা এখনই ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দেব। তো সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করে দেন। অল ক্লিয়ার। রুবেল হোসেন, পটুয়াখালী, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিচ্ছেন। আর যারা নতুন জয়েন হবেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে আপনারা পরবর্তীতে ভিডিওটা যখন দেখবেন তখন ভিডিওটা একটু কি করবেন, শেয়ার করবেন। তাহলে আমরা ক্লাসের দিকে আস্তে আস্তে ধাবিত হই। আমাদের দেখেন শিক্ষক নিবন্ধন, প্রাইমারির প্রধান শিক্ষক, 10তম থেকে 20তম গ্রেড, এরকম বিভিন্ন জায়গায় আমাদের ইংরেজি থেকে প্রায় যে সিলেবাসটা থাকে, সিলেবাসের 4 ভাগের 1 ভাগ মার্কস। তার মানে আমরা তো জানি সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক। সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 4টা সাবজেক্টেরই পরীক্ষা হয়। আর কিছু ধরে নেন কম্পিউটার থেকে 2-4টা প্রশ্ন থাকে, সেটা সাধারণ জ্ঞানের মতোই। আবার বিজ্ঞান থেকে 2-1টা প্রশ্ন থাকে সাধারণ জ্ঞানের ভিতরেই। এই জিনিসগুলা একটু থাকে। ইংরেজি সাহিত্য থেকে বা বাংলা সাহিত্য থেকে 2-4টা প্রশ্ন থাকে। তাই ছাড়া সবকিছু মিলায়ে কিন্তু এই 4টা সাবজেক্টকেই আমরা মানে মেইন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো এই জন্য এই 4টা সাবজেক্টের একটা বড় সাবজেক্ট হচ্ছে, মানে বড় সাবজেক্ট বলতে একটা লার্নিং পয়েন্ট বা সবার জন্য একটা টার্নিং পয়েন্ট যদি আমরা ধরি, যে সাবজেক্টগুলো আপনার পরীক্ষায় চান্স পাওয়ার মোড়টাকে ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে একটা ইংরেজি, একটা হচ্ছে অঙ্ক। বাংলা বা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি বলবো যে যারা মোটামুটি একটু বুঝে শুনে মুখস্থ রাখতে পারে বা বিভিন্ন টেকনিকে মুখস্থ রাখতে পারে তারাই গেইনার হয়ে যায়। কিন্তু ইংরেজির ক্ষেত্রে মুখস্থর পাশাপাশি এই জিনিসগুলো একটু ট্রিকি ওয়েতে বেসিক স্ট্রং করে হ্যান্ডেল করতে হয়। বেসিকটা যাদের স্ট্রং না বা পড়ার টেকনিকটা বা অ্যাপ্রোচটা যারা জানে না, দে ফিল চ্যালেঞ্জ ইন দ্য এক্সাম হল টু মেক ওয়েল ইন ইংলিশ সেকশন। তো তাদেরকে বলবো যে ক্লাসটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ইনশাআল্লাহ
এই ক্লাস থেকে আপনারা এই ট্রিক্স গুলো পেয়ে যাবেন যে আসলে ক্লাসটা কিভাবে কন্ডাক্ট করলে বা কিভাবে ইংরেজি শিখলে আপনাদের মাথায় থাকবে বা আপনি কিছু শিখতে পারবেন। তো চলেন আমরা আমাদের আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সলভ করি। যে এখানে আছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বিউটি। তাহলে ভার্ব ফর্ম অফ বিউটি, এই যে দেখেন আমরা বিউটি, এই বিউটি কি কোন ফর্মে আছে তা কি আপনারা জানেন? আপনারা একটু কমেন্ট করেন তো এই বিউটিটা কোন ফর্মে আছে, কোন পার্ট অফ স্পিচে আছে। তো আমরা জানি যে সাধারণত কোনো সিঙ্গেল ওয়ার্ড থাকলে, এই যে সিঙ্গেল ওয়ার্ড, সবাই একটু কমেন্ট করবেন, ঠিক আছে? সিঙ্গেল ওয়ার্ড যখন থাকে তখন ফরমেশন দেখে, ফরমেশন তার মানে এই ফরমেশন কথাটার অর্থ হচ্ছে সাফিক্স এবং কি প্রেফিক্সেস। এই সাফিক্স প্রিফিক্স দেখে আমাদের ওই পার্ট অফ স্পিচটা নির্ণয় করতে হয় যে ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচে আছে। এখানে তো সিঙ্গেল ওয়ার্ডই আছে, এটা কিন্তু সেন্টেন্সে ইউজ হয়নি। তাহলে সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে ফরমেশন দেখি, তার মানে সাফিক্স দেখি আর প্রিফিক্সেস দেখি। তাহলে এই বিউটি কথাটার যদি আমি সাফিক্স দেখি, দেখেন বিউটির শেষে একটা টি ওয়াই আছে, তাই না? এই টি ওয়াই সাফিক্সটা কার সাফিক্স? এই টি ওয়াই সাফিক্সটা হচ্ছে, ধরে নেন আমরা যদি নাউনের কিছু সাফিক্স লিখি, যে নাউন সাফিক্স, নাউনের সাফিক্স গুলা যদি লিখি সেখানে দেখবেন টি ওয়াই, ই আর, ও আর, এস এইচ আই পি, তাই না? এম ই এন টি, তারপর এন ই ডাবল এস বা টি আই ও এন, এস আই ও এন, আবার টি এইচ, বা আমরা বলতে পারি যে ভার্ব প্লাস এ এল, তারপর ধরে নেন যে আমরা যদি লিখি এখান দিয়ে যে আর ওয়াই, বা এরকম আরো আছে আইএসএম, তারপর এইচ ডাবল ও ডি, এরকম ভাবে অনেক সাফিক্স আমরা জানি এই নাউনের আছে। তাহলে এই জায়গা থেকে আমরা কনফার্ম হচ্ছি যেহেতু এখানে একটা টিওয়াই আছে, এইখানেও টিওয়াই আছে, সুতরাং এইটা আছে কিসে বলেন তো? এইটা অবশ্যই আপনার নাউনে আছে। আগে জানতে হবে যে যেটা দেওয়া আছে এইটা আসলে কিসে আছে। তাহলে এইটা কিন্তু নাউন, এটা নাউন, তাই না? তাহলে ঠিক আছে, এটা নাউন আমরা বুঝলাম। এখন আমাকে নাউন থেকে নিতে বলছে কিসে? ভার্বে। তাহলে ভার্বে যেহেতু নিতে বলছে, তাহলে আমরা জানি যে সাফিক্স প্রিফিক্স পরিবর্তনের মাধ্যমে কিন্তু এটাকে ভার্বে নেওয়া সম্ভব। তাহলে ভার্বে নিতে গেলে ভার্বের কিছু কিন্তু সাফিক্স রয়েছে, ভার্বের কিন্তু কিছু সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। ভার্বের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ভার্বেরও কিন্তু কিছু সাফিক্স প্রিফিক্স আছে। যেরকম আমরা যদি লিখি যে ইএন, এই ইএনটা কিন্তু সাফিক্স বা প্রিফিক্স হিসেবে কাজ করে ভার্বের ক্ষেত্রে। আইএসই বা আইজেডই, আইজেডই বা আইএফওয়াই, হ্যাঁ, এরকম ভাবে যে আমরা যদি দেখি আরো কিছু যে হ্যাঁ ইএন, আইএসি, আইজেডই, আইএফওয়াই বা এই ধরনের আরো কিছু সাফিক্স থাকতে পারে। মেইনলি এগুলো আমরা দেখি যে বেশি সময় থাকে। তো দেখেন এই কথাগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আমরা বুঝতে পারবো যে তাহলে এই ওয়ার্ডটার সাথে কি যুক্ত করলে আমাদের ভার্ব হয়ে যাইতে পারে। কারণ ভার্ব বানাতে গেলে এই জিনিসগুলোই লাগবে, হয় ইএন লাগবে, অথবা আইএসি লাগবে, অথবা আইজেডি লাগবে, বা আইএফওয়াই লাগবে, তাই না? তাহলে এই প্রশ্নটা আমরা এখন দেখে সবাই কনফিডেন্টের সাথে বলতে পারতেছি যে উত্তর হবে ডি। কেন উত্তর ডি হবে? কারণ যে এই যে ভার্বের ক্ষেত্রে কি কি সাফিক্স আছে, ইএন আছে, আইএসসি আছে, আইজেডি আছে, আইএফওয়াই আছে। তাহলে এই যে দেখেন আইএফওয়াই কিন্তু এই জায়গায় আছে, তাই না? আর বাকিগুলোতে কিন্তু কোনোটাই আইএফওয়াই নাই। আপনি স্বাভাবিকভাবে সুন্দরভাবে এই প্রশ্নটা কনফিডেন্সের সাথে উত্তর করতে পারতেছেন। তাহলে আমরা যখন এই ওয়ার্ডটা শিখতেছি, আমি শুধু ভার্বের সাফিক্স শিখতেছি না, আমি কিন্তু এই যে মানে এইটা, এই যে ওয়ার্ডটা বিউটি, এটা কোন ফর্মে ছিল সেটাও আমি সুন্দর করে দেখে ফেললাম, তাই না? সেটাও আমি দেখে এই দুইটা জিনিসের কম্বাইন করে, এখন আপনি যদি বলেন যে এইটা কিসে আছে, এফ এ এল এল ওয়াই, এটাও আমি শিখতে চাই, এটা কিন্তু অ্যাডভার্বে আছে, অ্যাডভার্ব। আবার এই যে এফ ইউ এল থাকলে, ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সেটা এইগুলো আপনি তখন সব কয়টা বিষয় একত্রে পড়ে ফেলবেন
এভাবে পড়লে ইনশাআল্লাহ আপনার মাথায় থাকবে। আমরা মনে হয় বুঝতে পারছি যে এই প্রশ্নটার উত্তর হবে ডি। ক্লিয়ার? আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে দেখেন আছে যে দ্য ভার্ব অফ, এখানেও ভার্ব নির্ণয় করতে বলছে, অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। ইকোনমি তাহলে এই যে ইকোনমি, ইকোনমি মানে কি? ইকোনমি মানে দরকার নাই, যদি আপনি ওয়াই থাকে শেষে, তো ওয়াই থাকলে সাধারণত কি হয়? ওয়াই থাকলে কিন্তু আমরা জানি যে সাধারণত, সব ক্ষেত্রে না, সাধারণত নাউন হতে পারে, ভার্ব হতে পারে, কিন্তু নাউন হয় অনেক ক্ষেত্রেই। যে এখন অথবা ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, অর্থনীতি, তাই না? অর্থনীতি। ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি সাবজেক্ট, আর কোন একটা দেশের অর্থনীতি যখন বোঝাতে হয়, সাবজেক্ট না বোঝায়, তাহলে দ্য ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আর কি, অর্থনীতি বোঝায় তখনও। তাহলে এটা হচ্ছে নাউন, এটা নাউন আছে। এখন এটাকে কিসে নিতে হবে? ভার্বে নিতে হবে। তা দেখেন আমরা কিন্তু একটু আগেই শিখছি যে ভার্বের কোন সাফিক্স গুলো আছে, ভার্বের কোন প্রিফিক্স গুলো আছে, এটা যখন আপনার জানা থাকবে বা মুখস্থ থাকবে, তখন আপনি খুব সহজেই এটাকে কি করতে পারবেন? রূপান্তর করতে পারবেন, তাই না? তাহলে রূপান্তর যদি করতে পারেন, তাহলে এই ইকোনমিটাকে আপনারা ভার্বে নিয়ে জানতো, নিয়ে সবাই একটু কমেন্ট করে জানানতো যে এটা কি হবে। আইসি আছে, আইসি কি আপনি ভার্বে কখনো পড়ছেন? না, পড়েননি, তাহলে এটা হবে না। এই যে সিএল আছে বা এল আছে, এল কি আপনি ভার্বের ক্ষেত্রে পড়ছেন যে লাস্টে এল থাকলে ভার্ব হয়? না, আপনি পড়েন নাই। এল এল ওয়াই বা এল ওয়াই, এটা থাকলে কি ভার্ব হয়? না, ভার্ব হয় না। আপনি একটু আগেই দেখলেন যে আই জেড ই অথবা আই এস ই থাকলে বা ইএন বা আইএফ ওয়াই এগুলো থাকলে কি হয়? ভার্ব হয়। তাহলে এইটা আমাকে যেহেতু ভার্বে নিতে বলছিল, আমরা নিঃসন্দেহে এখন সুন্দরভাবে বলতে পারি এই প্রশ্নের উত্তর হবে ডি। তো এইভাবে আপনাকে ফরমেশন দেখে সুন্দর করে অপশনগুলো বাদ দিয়ে চেক করে পড়তে হবে। দেখেন এই বিষয়টা এমন না যে আপনি এই প্রশ্নটা আমার মন গড়া, এটা কিন্তু 15তম শিক্ষক নিবন্ধন 2019 সালে খুবই রিসেন্ট একটা প্রশ্ন, আসা প্রশ্ন, এই ধরনেরই হয় প্রশ্ন। এখন আমি এটা সলভ করতেছি, দিস ডাজেন্ট মিন ইউ হ্যাভ টু মেমোরাইজ অনলি দিস কোশ্চেন। এই ধরনের প্রশ্ন আসলে যেন আপনি পারেন, এটা বুঝতে হবে যে এটার অর্থ এমন না যে এটাই আপনাকে মুখস্থ করতে হবে, এটাই আসবে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? তাহলে বোঝা যদি যায়, দেখেন এই প্রশ্নটারও উত্তর কি হবে? ডি হবে, কারণ আমরা ভার্বে নিয়ে গেছি, ইকোনমিকে ভার্বে নিয়ে গেছি। হ্যাঁ, অনেকে উত্তর করতেছেন, সবাই একটু উত্তর করেন। মেমোরাইজ। আচ্ছা, তো আমরা এবার পরের প্রশ্নে যদি চলে যাই, এই যে দেখেন পপুলার বলছে, পপুলারের ভার্ব কি হবে? তাহলে দেখেন তো এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা যে পপুলার আছে, হ্যাঁ পপুলার, পপুলার কথাটা কি? পপুলার মানে জনপ্রিয়, জনপ্রিয়, তাই না? পপুলার জনপ্রিয়, তার মানে এটা অবশ্যই কিসে আছে? অ্যাডজেক্টিভে আছে, অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভে আছে। এখন এটাকে নিতে হবে কোথায়? ভার্বে নিতে হবে, ভার্ব। তাহলে আপনি ভার্বে নিয়ে যান, সুন্দর করে এটাকে ভার্বে নিয়ে যান। আপনারা যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা ক্লাসটার ভিতরে বাইরের কথাবার্তা কম বলবো, বাট আপনাদের একটা মানে কাজ করতে হবে বা আমাদেরকে একটু হেল্প করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দেন। আমরা বেশি কথা না বলে শিখবো, ক্লাস থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ক্লাস হবে ফ্রি ক্লাস। তো ফ্রি ক্লাসে আমাদের একটু মার্কেটিং, একটু কথাবার্তা বলা, একটু আপনাদের হেল্প, এগুলো প্রয়োজন হয়। কারণ ফ্রি ক্লাসগুলো এই জন্যই নেওয়া হয় যে শুধু যে আপনি ক্লাস করবেন, আপনার দায়বদ্ধতার জায়গা থেকে একটা শেয়ারও দিবেন না, একটা কমেন্টও করবেন না, বা একটা রিয়াক্ট ইউজ করবেন না, এটা আসলে খারাপ লাগা আমাদের জন্য, ঠিক আছে? তো আপনারা একটু কি করবেন যে রিয়াক্ট ইউজ করবেন, এই যে লাভ রিয়াক্ট বা বিভিন্ন ধরনের রিয়াক্ট একটু ফোনে ইউজ করবেন, বা একটু শেয়ার করবেন, সবাই একটু কমেন্ট করবেন, তাহলে আমাদের ভিডিওগুলো কি হবে? একটু রিচ হবে, বা আপনাদের বন্ধু বান্ধব যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও পৌঁছাবে। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবেন, তারপরে হচ্ছে যে এই যে হাইলাইট করে দেবেন ভিডিওটা ফলোয়ারদের, ঠিক আছে? হাইলাইট, এই কাজগুলো একটু আপনারা করবেন ইনশাআল্লাহ। আমরা এর বাইরে কথা না বলে সর্বদা ক্লাসের ভিতরেই থাকবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তাহলে যারা ক্লাসগুলো দেখতেছেন তারা এইটুকুন হেল্প অবশ্যই আমাদেরকে করবেন, এটা আমাদের দাবি। বলবো যে আপনারা যদি আমাদেরকে ভালোবেসে থাকেন এইটুকুন অন্তত আপনারা করবেন, ঠিক আছে? এবার আমরা দেখি, আমরা যেহেতু ভার্বে নিচ্ছি, তাহলে ভার্বের কিছু সাফিক্স আছে। সেই সাফিক্স গুলো কি? আই জেড ই, আই এস ই, ইএন, আবার
IFY। তাহলে এই কয়টা যদি আপনার মুখস্থ থাকে, এই কয়টা জিনিস যদি আপনার মুখস্থ থাকে, অটোমেটিকলি আপনি এখানে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এই যে লাস্টে TY থাকে, তার TY থাকলে কি হয় আমরা জানছি যে TY থাকলে নাউন হয়, তাহলে এটা হচ্ছে না। তাহলে TION থাকলে কি হয়, TION থাকলে নাউন হয়, কারণ একটা অর্থ আমরা ফরমেশন দেখেই বুঝে যাই, তাই না? পিপুল, তা পিপুল তো আমরা জানি যে এটা একটা কমন নাউন, এটা একটা নাউন, এটাও একটা নাউন। এইবার দেখেন আমরা যেটা খুঁজতেছিলাম যে ISE, তাহলে পপুলারাইজ এইটা আছে, এটাই হবে হচ্ছে ভার্ব। আর আমাকে তো ভার্ব ফর্মই নির্ণয় করতে বলছিল, তাই না? তাহলে পপুলারাইজ হবে ভার্ব। তাহলে ক্লিয়ার, এখন কি বুঝতে পারছেন? আশা করি এই প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন, এইভাবেই আপনারা পড়বেন। আমরা চলে যাই, হ্যাঁ সি হবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে পপুলার শব্দটির ভার্ব হবে পপুলারাইজ। তাহলে পপুলারিটি, পপুলেশন, পিপুল, এই সব কথা, পপুলার কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটাও আপনাকে জানতে হবে। আপনি শুধু ওই প্রশ্নটা থাকলো ওই প্রশ্নটাই সমাধান করলেন, বা এই যে যেটা ছিল যে এটা পপুলার আছে, পপুলারের ভার্ব হচ্ছে পপুলারাইজ, আপনি এইটুকুন পড়লেন, তাইলে কিন্তু আপনার পড়াটা সিস্টেম ঠিক নাই। আপনার সিস্টেম ঠিক করতে গেলে কি করতে হবে, পপুলার কথাটা কিসে আছে, এটা আছে একটা অ্যাডজেক্টিভে। তারপরে পপুলারিটি, এটা কিসে আছে, জনপ্রিয়তা, এটা একটা নাউন আছে। এই পপুলেশন কি আছে, TION আছে, এটা একটা নাউন আছে। পিপুল এটা কি আছে, এটাও একটা নাউন, পিপুল একটা নাউন। আর এই যে ISE আছে, এটা একটা ভার্ব। এই যে দেখেন এইবার আপনার পড়াটা পরিপূর্ণতা পাইল। মানে এখন আপনি আর পরীক্ষার হলে যেভাবেই আসুক, যেটাই আসুক, আপনার কনফিউশন হবে না, আপনি ইউ উইল বি এবল টু কিল দ্য কনফিউশন ইনশাআল্লাহ। তো এই সিস্টেমে হচ্ছে আপনাকে পড়তে হবে। ক্লাসে ঢুকেই শেয়ার করে দিই স্যার, তুলিকা তুলি, হ্যাঁ। তো আপনারা সবাই এই কাজটা একটু করবেন, যে প্লিজ যারা এখনো শেয়ার করেন নাই তারা একটু শেয়ার করে দেন। প্রাক প্রাথমিক শিক্ষক 2015 সালে আসা প্রশ্ন। তো এই যে দেখেন, এই যে আফটার বিফোরের রুল একদম সবার কাছে খুবই পরিচিত রুল। এখন কি শুধু আফটার বিফোর নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন? না, আফটার বিফোরের মতো করে একই জিনিস আমি অনেকবার আপনাদেরকে বলছি যে এই জিনিসগুলো আপনারা সর্বদা কি করবেন, সর্বদা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যে এই পাশে কোন টেন্স আছে। এটা কিন্তু সিকোয়েন্স অফ টেন্স, আপনাকে আগে বুঝতে হবে যে এই কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে। এটা কিন্তু সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। এখন আপনি বুঝবেন কিভাবে যে এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে আসছে, কারণ এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। তা সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো আমরা সবাই জানি, যে রিলেটিভ প্রোনাউন সহ বিভিন্ন অ্যাডভার্বিয়াল, এবং আমাদের কিছু কমন as soon as, since, after, before, as if, as though, তারপরে though, although, till, until, এরপর হচ্ছে যে who, who is that, when, where, how, what, which, এই যে যেগুলো আছে সব মিলাই হচ্ছে who, whom, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক পাশে একটা টেন্স কিন্তু পূর্ণ দেওয়া আছে, এটা পূর্ণাঙ্গ একটা টেন্স দেওয়া আছে। তাহলে পরের অংশটা আপনার পূরণ করতে হবে টেন্স দিয়ে বা ভার্ব দিয়ে। তার মানে এক পাশ পূর্ণাঙ্গ আছে, অন্য পাশ পূরণ করতে হবে। যখন একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তখন এটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। তার মানে এক পাশের টেন্স দেখে অন্য পাশ নির্ণয় করতে হয়। তো এইটা তো পাস্ট টেন্সে আছে, ঠিক না? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অনেকে এরকম পড়ে রাখছি যে পাস্ট টেন্সে যখন একটা ক্লজ থাকে, পাস্টে যখন থাকে পাস্ট, তখন এক পাশে পাস্ট ইনডিফিনিট আর এক পাশে পাস্ট পারফেক্ট এমন হয়, অথবা আগে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই না? অনেক ক্ষেত্রে হয় আগে পাস্ট পারফেক্ট আর পরে পাস্ট ইনডেফিনিট, এই বিষয়টা ঘটে, তাই না? আগে পারফেক্ট পরে ইনডেফিনিট। যাই হোক, মূল কথা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে থাকলে সিকোয়েন্স অফ টেন্সে এই দুইটা স্ট্রাকচার কিন্তু মোস্টলি ফলো করা হয়, আগে পাস্ট ইনডেফিনিট পরে পাস্ট পারফেক্ট, অথবা আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডেফিনিট। এখন এইগুলো ঘটে কোন ফ্রেজ, মানে কোন সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলোর ক্ষেত্রে? শুধু কি আফটার বিফোরের ক্ষেত্রে এটা হয়? না, আফটার বিফোরের বাইরে দেখেন, আফটার এই বিফোর আমাদের আছে, এরপরে আমি আফটার লিখলাম, আফটার, এরপরে যদি আমি লিখি অ্যাজ ইফ, অ্যাজ দো, এরপরে আমি যদি লিখি সিন্স, যদি আমি লিখি দ্যাট, যদি এবার লেখা হয় যে আর কি আছে এরকম ঘটনা ঘটায় যে এই যে
এটাকে আমরা বলতে পারি হচ্ছে আপনার নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড বা হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড। এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে, এই যে এটা। এখন আমরা যারা পড়তেছি, আমরা ওই আফটার বিফোরের রুলটাই সারা জীবন মুখস্থ করতেছি, অ্যাজ ইফ অ্যাজ দ্য রুলটা মুখস্থ করতেছি, সিন্স দ্যাট এর রুল মুখস্থ করতেছি, বা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি, মানে অনেকগুলো রুল কিন্তু আমরা মুখস্থ করে ফেলতেছি। বাট আপনাকে এই কানেকশনটা তৈরি করতে হবে। কিভাবে? এই কানেকশনটা হচ্ছে এরকম একটা বিষয়, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এইখানে কানেকশনটার বিষয় হচ্ছে এরকম যে এর এর এক পাশে, এর এক পাশে পাস্ট ইনডিফিনিট হলে অন্য পাশে পাস্ট পারফেক্ট হবে। এই সবগুলো আপনাকে মনে রাখতে হবে যে পাস্ট টেন্সে যদি থাকে কখনো পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট সম্পর্ক থাকে। এখন আগে পরের বিষয়টা গুরুত্বপূর্ণ, বাট এই যে সিকোয়েন্স অফ টেন্সে কিন্তু এক পাশ সর্বদা দেওয়া থাকে। তাই এক পাশ যদি দেওয়া থাকে তাহলে অন্য পাশ পূরণ করতে আপনার তখন আর আগে কোনটা পরে কোনটা এটা হিসাব করার দরকার হচ্ছে না। এই যে দেখেন এই পাশে কি আছে, হ্যাড প্লাস V3 আছে, এই পাশে হ্যাড প্লাস V3 আছে। হ্যাড প্লাস V3 থাকলে ও পাশে অবশ্যই স্বাভাবিকভাবেই পাস্ট ইনডিফিনিট মানে V2 হবে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে হ্যাড রিটায়ার্ড। তাহলে খুব সহজভাবেই আপনি কি করতে পারতেছেন, প্রশ্নটা সমাধান করতে পারতেছেন। এখন আফটার বিফোর থেকে আসলে পারবেন, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দ্য থাকলে পারবেন না, সিন্স থাকলে পারবেন না, দ্যাট থাকলে পারবেন না, এগুলো থাকলে পারবেন না। সব জায়গায় এই কথাটাই আপনি হিসাব করবেন, দেখবেন যে আপনার একদম জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। অনেকেই এ উত্তর করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এবার যদি আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, বলেন তো এখানে এরকম আছে যে হি স্পোক স্পোক অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যাড। এখন আপনারা একটু উত্তর করবেন। এতে লিখলাম হি ওয়্যার, বিতে লিখলাম হ্যাড, সিতে লিখলাম হ্যাড বিন, ডিতে লিখলাম হ্যাড 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 না দিয়ে আমরা এটা ধরে লিখলাম ওয়াজ দিলাম, ওয়াজ। আপনারা একটু বলেন তো এই প্রশ্নটার তাহলে সঠিক উত্তর কি হবে? এখন এই প্রশ্নটা যে আপনি পড়লেন, এই প্রশ্নটার সাথে কি এই প্রশ্নটার কানেকশন আছে? 100% আছে। আমি ওই যে কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু লিখে দিয়েছি। আপনি যদি ওইটা বুঝতে পারেন তখন ইউ উইল হ্যাভ দ্য নলেজ টু কানেক্ট দিস সেপারেট কোশ্চেন ইন ওয়ান আইডিয়া। এই সেপারেট কোশ্চেন হলেও একটা আইডিয়ায় আপনি এটাকে নিয়ে আসতে পারবেন, তাই না? এখানে দেখেন কত সুন্দর করে আমাদের প্রিয় ভাই বোনরা, আমি নাম না বলি, যারা আপনারা লিখছেন আমি বলতেছি একদম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি। সবাই ভুল করছে। এই যে কয়টা কমেন্ট আসছে একদম সব কয়টা, এই যে যত কমেন্ট আসতেছে সব ওয়্যার আসতেছে, সবগুলো ওয়্যার আসতেছে। দেখেন আপনারা মানে কমেন্ট তো আমি করতেছি না, মানে আমি তো বানায় বলতেছি না। দেখেন আপনারা কমেন্ট বক্সে সবাই ওয়্যার লেখছে। তা আপনাকে আমি কি শেখালাম এতক্ষণ? মানে আপনারা ক্লাস করতেছেন, আমি আগের প্রশ্নটার সাথে অ্যাডজাস্ট করে একদম সিকুয়েন্সিয়ালি রেলেভেন্ট একটা কোশ্চেন আপনাদেরকে দিলাম, আপনারা সবাই ভুল করছেন একদম সব কয়জন। আপনি দেখেন এখনো পর্যন্ত যারা কমেন্ট করতেছে সবাই এ উত্তর করতেছে আর ওয়ার উত্তর করতেছে। আপনারা একটু ইয়েস লেখেন তো যে এটা উত্তর করতেছে কিনা, এটাকে আমি বানায় বলতেছি। সবাই ওয়ার লিখতেছে, কারণ ওই যে ছোটবেলায় মুখস্থ করছে এই জন্য সবাই কনফিডেন্সের সাথে ভুল উত্তর করতেছে, কারণ সে মুখস্থ করছে, সে তো বুঝে পড়ে নাই। দেখেন তো এই যে আমি একটু আগে বললাম না যে অ্যাজ ইফ এর সাথেও বিফোরের সম্পর্ক আছে, তাহলে এই পাঁচটা কোন টেন্সে আছে? এটা V2 আছে না? আমরা জানি যে স্পিক, এই স্পিকের V2, এটা হচ্ছে V1, এর V2 আছে স্পোক, এর V2 কি স্পোক। তাহলে এই যে স্পোক আছে না, V2 আছে না? তাহলে V2 যদি থাকে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে এই পাশে পাস্ট পারফেক্ট হওয়ার কথা না? আমি একটু আগে যে কথাটা বলছিলাম পাস্ট পারফেক্ট, আমি বলছি পাস্টে থাকলে এদের সিকোয়েন্সটা এইখানে যেরকম আফটার বিফোরের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা মেইনটেইন করা হয়, এই সেম সিকোয়েন্স আর বিং মেইনটেইনড ইন অ্যাজ ইফ, অ্যাজ দো, দ্যাট, তারপর হচ্ছে যে সিন্স, hardly had, scarcely had, no sooner had, everywhere the same sequence are repeated. তো সেটা আপনি যদি মনে রাখেন তাহলে এইখানে পাস্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 হওয়ার কথা কিনা বলেন আপনারা? হ্যাড প্লাস V3 হওয়ার কথা।
তাহলে হ্যাড প্লাস V3 যদি হয় তাহলেই তো পাস্ট পারফেক্ট হবে, তাহলে এটাও হচ্ছে না। এইখানে হ্যাড আছে কিন্তু V3 তো এখানে নাই, তার মানে এখানেও নাই, হবে না, এটা তো হবেই না। তাহলে এই যে হ্যাড, আর আমরা জানি বি এর V3, বি হচ্ছে বেস ফর্ম, এটা হচ্ছে কি V0, এর প্রেজেন্ট ফর্ম কি am is are, am is are, আর এর পাস্ট ফর্ম V2 হচ্ছে was were, আর বি এর V3 হচ্ছে বিন। এই যে দেখেন, তাহলে বি ভার, বি মানে হওয়া, বি মানে হওয়া, এই বি এর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে V3, তা আমরা জানি হ্যাড প্লাস V3, তাহলে 100% এই প্রশ্নের উত্তর হবে হ্যাড প্লাস V3। তাইলে আপনারা একটু বলেন তো যে আমি যে কথাগুলো বলছি বা বলতেছি এগুলো কি শুধু বলার জন্য বলা, নাকি সত্যিকার অর্থে আপনাদের শেখানোর জন্য বা আমার নলেজটা শেয়ার করার জন্য আমি আপনাদেরকে একটা সুন্দর টেকনিক দিচ্ছি। এই জিনিসটা কানেক্ট করার মাধ্যমেই আপনি ভালো কিছু শিখতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি টানা এক একটা করে রুল মুখস্থ করেন ভাই, তাহলে ইংরেজি অন্তত আপনি শিখতে পারবেন না ভালো করে। তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সো সরি, হ্যাড বিন। হ্যাঁ, তাহলে আপনারা একটু আমাকে বলবেন যে কেমন লাগতেছে। এখন আপনাকে যদি আমি আরো একটা এক্সাম্পল দিই, দেখেন আরো অনেকেই ভুল করে ফেলতে পারে। আমি ধরে নিন যে আপনাদেরকে বললাম যে এরকম বললাম যে কি দেওয়া যায়, লিখলাম he confessed that he dash the mistake। আচ্ছা, মিস্টেক, এখানে আমি লিখলাম he had, বি তে দিলাম he did, সি তে দিলাম he done, ডি তে দিলাম had done। কোনটা হবে বলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর? এইবার বলেন তো, স্পিক্স হলে ওয়্যার হতো, এক্স্যাক্টলি এমএসটি আফরিনা আক্তার লিখছে স্পিক হলে ওয়্যার হতো। তাহলে এই যে এক্সাম্পলটা আমি দিলাম যে হি কনফেসড দ্যাট, তাহলে এই যে এই প্রশ্নেরও উত্তর আমরা মনে হয় সবাই এখন বুঝতে পারতেছি। আমি যে সিকোয়েন্সটা লিখেছিলাম দ্যাট কিন্তু এই আফটার বিফোরের যে সিকোয়েন্সটা আমি দিয়েছিলাম তার ভিতরে ছিল। তাহলে এর পূর্বে দেখেন এই যে V2 আছে, তাহলে এইখানে যদি V2 হয় অবশ্যই এখানে কি হবে প্লাস V3। আমরা অনেকেই মুখস্থ করে রাখছি যে শুধু আফটার বিফোরের ক্ষেত্রে মনে হয় এটা অ্যাপ্লাই করা হয় না ভাই, আফটার বিফোর ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এই সেম রুলটাই মানে আধিপত্য বিস্তার করতেছে, আপনি হয়তো জানেন না। তো আপনারা যারা নতুন জয়েন করতেছেন একটু শেয়ার দিয়েন প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করবো একটু শেয়ার দিয়েন অন্তত, এবং কমেন্ট গুলো করেন, আপনার আনসারটাকে জাস্টিফাই করে নেন। আমি নাম বলতেছি না, সমস্যা নেই, সঠিক উত্তর হলে নাম বলবো, ভুল হলে বলবো না, সমস্যা নেই। আপনারা সবাই একটু সুন্দরভাবে আমাকে হেল্প করবেন, দেখবেন যে ক্লাস থেকে আলটিমেটলি আপনার ইংরেজি দুর্বলতাটা সুন্দরভাবে কাটিয়ে তোলার জন্য আমি কাজ করব। এইবার আসেন জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা। তো এই প্রশ্নটা কি আপনারা সঠিক উত্তর করতে পারবেন? এই যে দেখেন দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচড দ্য হল, এটা একটু সঠিক উত্তরটা আপনারা করেন তো, যে আমি যে এতক্ষণ আলোচনা করলাম, এত দিকে আমার আলোচনাটাকে ডাইভার্ট করলাম, সেই আলোচনার উপর ভিত্তি করে এখন যে কয়জন আপনারা আছেন প্রত্যেকে সঠিক উত্তরটা করেন। আমি কমেন্ট বক্স চেক করতেছি। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাড ডান, হ্যাঁ অনেকে লিখেছেন। আপনারা একটু এটা 5 নাম্বার লিখে তারপরে ABCD যেটা উত্তর সেটা বলবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে যে আসলে আপনি কোনটার উত্তর করেছেন। শুধু ABCD বললে আমার জন্য কঠিন হবে। আর কারা আছেন যে আজকে প্রথম আমার ক্লাসটা দেখতেছেন আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে, তাদেরকে সবাইকে ওয়েলকাম। একটু তারা যারা নতুন আছেন তারা একটু N লিখে কমেন্ট করবেন, আর যারা পুরাতন আছেন তারা একটু P লিখে কমেন্ট করবেন। তাহলে নতুন, N এ নতুন, ঠিক আছে, নতুন কারা আছেন, আর P তে পুরাতন, ঠিক আছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগতেছে সেটাও বলবেন। আমরা মনে হয় এখন এই আইডিয়াটা জেনারেট করতে পারছি, আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। এবার কিন্তু অনেকে কি করতেছে, রুসাইবা হীরা লিখছে নতুন, হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে লিখতেছে আমি, আচ্ছা জিনিয়া, জান্নাত জিনিয়া আপু, আবার অনেকে P লিখতেছে।
মাশাআল্লাহ, আপনারা যারা নতুন আছেন তাদেরকে ওয়ার্ম হার্টেডলি ওয়েলকাম ফ্রম দিস প্ল্যাটফর্ম এন্ড প্লিজ স্টে হিয়ার আনটিল দ্য ক্লাস ইজ বিং ক্লোজড। তো এই জায়গা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর কেমন লাগতেছে সেটা একটু বলবেন যে আজকের প্রথম ক্লাসটা আপনার কেমন লাগলো। এখানে দেখেন বিফোর আছে, ওই আফটার বিফোরের কথাবার্তা আমরা এখানে টেনে নিয়ে আসতেছি। এই যে দেখেন V2 আছে, তাহলে এই পাশে অবশ্যই হ্যাড প্লাস V3 হবে। তাহলে এক পাশ যখন দেওয়া থাকতেছে তখন আর আপনার আগে কোনটা পরে কোনটা এই জিনিসগুলো আর মুখস্থ রাখা লাগতেছে না। এই সিকোয়েন্স অফ টেন্সে কিন্তু এই জিনিসটা আপনাকে হেল্প করবে। তাহলে অবশ্যই এখানে একটাও দেখেন এইটা বাদে এই দুইটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তো পাস্টে থাকলে তো প্রেজেন্টে আসার কোনো প্রশ্নই নাই। তাহলে এই দুইটা অটোমেটিক বাদ চলে যাচ্ছে। তখন ডিড স্টার্ট, ডিড স্টার্ট তো আর পাস্ট পারফেক্ট হয় না, এটা বাদ, এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন আপনাদের মাথায় এই জিনিসটা গেঁথে গেছে না? দেখেন আমি দুইটা প্রশ্ন সমাধান করালেও একটা বড় সিকোয়েন্স বা টেকনিক আপনাদেরকে দেখালাম, সাথে কিন্তু কয়েকটা এক্সাম্পল এইখানে নাই, বাট আমি আরো 3-4টা এক্সাম্পল এক্সট্রা দিলাম না। কেন দিলাম রে ভাই? আমি তো এই স্লাইড গুলোই শেষ করে চলে যাইতে পারতাম, কিন্তু এই জন্যই দিলাম যাতে আপনাদের ভালো লাগে, আপনারাও একটু উপকৃত হন। পি লিখছে, রাফা রাফি লিখছে, আমি PN দুটাই তাই। শামসুল আলম ভাই লিখছে এন, রাফা রাফি লিখছে এন, মানে নতুন অনেক ছেলে মেয়ে আমাদের আছে। হিয়ামনি লিখছে 98তম ব্যাচের স্টুডেন্ট, অনেক ধন্যবাদ। আচ্ছা, এইবার আমরা দেখব, একটু ভ্যারিয়েশনে চলে যাচ্ছি। দেখেন এবার হচ্ছে দা বয় সেইড, দা বয় সেইড, এই যে ইনভার্টেড কমা আছে যে লেট মি হ্যাভ এ পেন, লেট মি হ্যাভ এ পেন। তো দেখেন এটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2012 সালে আসা একটা প্রশ্ন। তো এইটা কোন জায়গা থেকে? এই প্রশ্নটা হচ্ছে ন্যারেশন থেকে, তাই না? এটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে? ন্যারেশন থেকে। আমাদের আগে হচ্ছে প্রশ্ন দেখে বুঝতে হবে যে এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে। স্যার অনেক সুন্দর লাগছে, সাদিয়া খাতুন, MST আফরিন আক্তার লিখছে পি, বিপ্লব ঢালি শামসুল পি লিখছে, এন লিখছে, নীলুফা ইয়াসমিন, রবিউল আলম ভাই লিখছে নিউ। আচ্ছা, যারা আপনারা নিউ আছেন তারাও একটু বলবেন যে ক্লাসটা সুন্দর হচ্ছে কিনা, আপনার মগজে ঢুকতেছে কিনা, অ্যান্ড আর ইউ বিং ইফেক্টিভ ফ্রম হিয়ার অর নট, আপনি আসলে উপকৃত হচ্ছেন কিনা, বেনিফিটেড হচ্ছেন কিনা সেটা বলবেন। তাহলে ন্যারেশন থেকে যেহেতু আসছে, ন্যারেশনের সিস্টেমটা কি আমরা জানি। এই মাঝখানের অংশটুকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচে কোন সেন্টেন্স আছে সেটা কিন্তু ভ্যারি করে। এখানে কোন সেন্টেন্স আছে এটা আগে দেখতে হয়, কোন সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা কিন্তু একটা, যেহেতু লেট দ্বারা শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাধারণত সেইড এর পরিবর্তে বা সেইড টু এর পরিবর্তে সেইড টু এর পরিবর্তে অনেক কিছু হতে পারে, যে আদেশ বুঝালে অর্ডার্ড বা অ্যাডভাইজড বা দেখা যাচ্ছে সাজেস্টেড, ফরবেড, হ্যাঁ ফরবেড, বা এরকম রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। কিন্তু শুধু সেইড থাকলে আপনি এটাকে চেঞ্জ না করলেও চলে। এটা এখানে শুধু সেইড আছে না, সেইড থাকলে চেঞ্জ না করলেও চলে। এইবার এইখানে একটা ভ্যারিয়েশনের যে জায়গাটা, সেটা হচ্ছে আপনি যখন এই যে ইনভার্টেড কমাটা উঠাই দিচ্ছেন, আমরা জানি সাধারণত টু দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সকে যুক্ত করতে হয়, কিন্তু এই লেট যখন থাকে, এটা মনে রাখতে হবে যে লেট থাকলে দ্যাট দ্বারা যুক্ত হয়, দ্যাট দ্বারা যুক্ত হয়। আমরা জানি যে সাধারণত যুক্ত হয় হচ্ছে টু দ্বারা যুক্ত হয় ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু যেহেতু লেট আছে এটা কি দ্বারা যুক্ত হবে? দ্যাট দ্বারা যুক্ত হবে। আর আমরা সর্বদাই জানি যে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দেখি যে দা বয় সেইড, কারণ এখানে আর পরিবর্তন করলাম না, তাহলে দ্যাট দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে দা বয় সেইড দ্যাট, এই পর্যন্ত এখানেও ঠিক আছে, এখানে টোল্ড আছে, এটা আমরা দেব না, টোল্ড, এই দুটা আমরা দিলাম না, ঠিক আছে। সেইড আছে, আমরা আর পরিবর্তন করি নাই, ঠিক আছে। সেইডকে পরিবর্তন করলে এইভাবে করতে হবে, সেইড টুকে, আর না হলে পরিবর্তন দরকার নেই। তাহলে এই দুইটা বাদ গেল। এইবার আমরা জানি যে লেটের পরে যদি আস থাকে, লেটের পরে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস
অথবা লেট আস এমন থাকে, তাহলে সর্বদা সাবজেক্ট প্লাস শুড হয়, সর্বদা সাবজেক্ট প্লাস শুড। আর যদি লেটের পরে কিছু না থাকে, সরাসরি লেট এই এস এস বা ইউএস না থাকে, অন্য কোনো অবজেক্ট থাকে, তখন কিন্তু সাবজেক্ট প্লাস মাইট হয়। সর্বদা সর্বদা সাবজেক্ট প্লাস কি হয়? মাইট হয়। তাহলে এই কথাটুকুন যদি আপনার জানা থাকে, আপনি এখন খুব সহজেই বুঝে যাচ্ছেন যে এখানে উড আছে, এটা ভুল আছে, এইখানে মাইট আছে, কারণ অটোমেটিক আপনি এই দুইটাকে বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে এই দুইটার ভিতরেই উত্তর হবে। তাহলে আপনি দ্যাট দ্বারা যুক্ত করেছেন। এই হিটা কেন হলো? কারণ এখানে মি আছে, তা মি যেহেতু ফার্স্ট পারসন, এটা পরিবর্তন হবে দা বয় অনুযায়ী। তা দা বয়ের প্রোনাউন তো হি হয়, এই জন্য হি আছে। আর সাবজেক্টের পরেই একটা কি হবে? মাইট হবে, মাইট হ্যাভ এ পেন্সিল। তাহলে এইটা হবে না, কারণ এখানে উড হ্যাভ আছে। এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে বি। এখন এটা যে বি হবে, লেট থাকলে লেট উঠে গিয়ে মাইট হবে, এক্স্যাক্টলি। তাহলে এখন কি ক্লিয়ার এই আইডিয়াটা? তাইলে যখন আপনি ন্যারেশন করবেন, তখন দেখবেন যে মাঝখানে সেন্টেন্সটা কি আছে, ওই সেন্টেন্সে সেইড বা সেইড টু এর পরিবর্তে কি বসাতে হয়। যেহেতু এখানে এগুলো ছিল না রিকোয়েস্টেড, আর শুধু সেইড থাকলে পরিবর্তন না করলেও চলে। আর এখানে কি দ্বারা যুক্ত করতে হবে, লেট থাকলে নিয়মটা কেমন হবে, এই বিষয়টা আপনাকে কিন্তু ফোকাস করতে হবে। তাহলে স্বাভাবিক যে ইম্পারেটিভ সেন্টেন্স, তার থেকে এটা একটু ভিন্ন না? এখন এটা যদি ভিন্ন হয়, এটা আপনাকে বুঝতে হবে। তো এই জায়গায় আরেকটা জিনিস আপনাকে আমি একটু মনে করাই দিই, এখানে কিন্তু সাবজেক্ট বলতে, এখানে সাবজেক্ট হিসেবে সর্বদা কিন্তু উই হয়। এই যখন লেটাস থাকে তখন সাবজেক্ট হিসেবে সর্বদা কি হয়? উই হয়। আমি আপনাদেরকে কি, আপনারা চাইলে আমি একটা এক্সাম্পল দিব, আপনারা কি চান যে এইখান থেকে একটা এক্সাম্পল দিয়ে, এই লেটাস দিয়ে? আপনারা চাইলে চাই লিখে একটু কমেন্ট করেন, তাহলে আমি এক্সাম্পল দিব, না হলে আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখি আপনারা সবাই একটু এক্সাম্পল চাইলে চাই লিখে কমেন্ট করেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দেখাবো, ঠিক আছে? আর যদি না চান, কোনো অসুবিধা নাই, আমরা পরের প্রশ্নে চলে যাবো। আর এই পর্যন্ত ক্লিয়ার হলে একটা সি কে লিখে কমেন্ট করে দেন যে কনফিউশন কিল্ড, বা এই প্রশ্নটা বুঝতে পারছি। আর এই যে 6টা প্রশ্ন আমরা সমাধান করলাম, নট অনলি 6টার মাঝখানে কিন্তু আমি বেশ কথাবার্তা বা বেশ কয়েকটা প্রশ্ন আরো অ্যাড করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। ভিন্ন জন্য ভুল হয় বেশি। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন অলরেডি সলভ করেছেন, আমরা আরো করব। আর যদি আপনারা চান তাহলে দেব, না হলে দিব না। চাই, আচ্ছা, অনেকেই লিখছে চাই চাই চাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন যদি এরকম থাকতো যে হি অথবা she said to me, she said to me, let us do the work, let us do the work। মনে করেন এটা থাকলো, তো এটা যদি থাকে, আমরা জানি লেটাস বলতে চলো কাজটি করা যাক, মানে এটা এক প্রকার কি প্রস্তাব, ঠিক আছে? আর লেটাস থাকলে এই সেড টু এর পরিবর্তে আমরা কি দেবো? প্রপোজড। তাহলে she proposed, এখানে কি হবে? প্রপোজড। লেটাস মানে হচ্ছে চলো করা যাক, let us have a fun, চলো একটু মজা করা যাক। let us for a walk, let us মানে এখানে এরকম let us চলো আমরা এটা করি, এরকম একটা প্রস্তাব বোঝায়। আর প্রস্তাব বোঝালে সেই টু এর পরিবর্তে কি হবে? প্রপোজ। তাহলে প্রপোজড মি, এবার এখানে কি দ্বারা যুক্ত করব? এখানে কিন্তু আমরা টু না দিয়ে এখানে আমরা দ্যাট দেবো। কেন? লেট আছে, তাহলে এখানে আমরা দ্যাট দিলাম। দ্যাট দিয়ে এবার যে কাজটা করতে হবে, যে আমার অবশ্যই দ্যাটের পরে উই শুড বসাতে হবে, কারণ যে এই যে আসটা আছে, এইটা দ্বারা লেটের পরে আস থাকলে বা অ্যাপোস্ট্রফি এস থাকলে ওইটা উই হয়ে যায়, ওইটা সাবজেক্টিভ ফর্ম উই হয়ে যায়, কারণ আসের সাবজেক্টিভ ফর্ম তো উই। এটা একটু মাথায় রাখতে হবে। এইটা ফার্স্ট পারসন আসের জন্য এইখানে এসে পরিবর্তন হবে, মানে এই যে আসটা কিন্তু ফার্স্ট পারসন, তাহলে অনেকে এইখানে নিয়ে এসে পরিবর্তন করে এখানে সি বসায় দিবে, এটা কিন্তু হবে না। মনে রাখতে হবে লেটের পরে আস থাকলে বা শুধু এস থাকলে সর্বদা উই হবে। আর যেহেতু এখানে লেটাস আছে, অবশ্যই সাবজেক্ট প্লাস শুড হবে। উই শুড ডু দা ওয়ার্ক, এইটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স করতেছি, ইম্পারেটিভ, হ্যাঁ, she proposed me that we should do the work, কে আর সুজন ভাই লিখে দিয়েছে she proposed me that we should do the work। আপনারা একটু কমেন্ট করে জানাই দেন তো, ঠিক আছে, যে আসলে সঠিক উত্তর কি হবে।
এখন এই যে আমি বুঝালাম, এটা কিন্তু আমি একটা এক্সেপশনাল রুল বুঝালাম। সাধারণত আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের এই রুলটা আলোচনা না করে আমরা কিন্তু শুধু টু দ্বারা যুক্ত হয়, ফরবিড হয়, কখন মানে অর্ডার্ড হয়, কখন রিকোয়েস্ট হয়, এই জিনিসগুলো আমরা সবাই জানি। সেটা নিয়েই দেখবেন সবাই আলোচনা করতেছে। মনে করেন যে বলা হচ্ছে টিচার, TACHER, টিচার সেইড, টিচার সেইড don't make noise, don't make noise মানে গোলমাল করো না। তাহলে এখানে নিষেধ করতেছে, তাহলে এটাকে দুই ভাবে কিন্তু করা যায়। আপনারা একটু করেন তো যে এটাকে কিভাবে করা যায়। দেখেন এখানে নিষেধ করতেছে, আর নিষেধ হলে সেইডের পরিবর্তে কি বসে? ফরবিড বসে, ফরবিড। এখন আপনার এখানে হবে টিচার ফরবিড, টিচার ফরবিড কি হবে এবার? কি দ্বারা যুক্ত করতে হবে? টু দ্বারা যুক্ত করতে হবে। টিচার ফরবিড টু, এই যে ডোন্টটা কিন্তু বাদ যাবে, কারণ এই ডোন্টের কারণেই আপনি ফরবিড বসাইছেন। এই ডোন্ট দ্বারাই আপনি বুঝছেন যে এটা নিষেধ করা। তাহলে টিচার ফরবিড টু মেক নয়েজ। এখন অনেকে বলবে যে স্যার এটাকে যেহেতু নিষেধ করা হচ্ছে, আমি ফরবিড না দিয়ে যদি এরকম টিচার অর্ডার্ড করতেছে, আমি যদি এরকম বসাই টিচার অর্ডার্ড ORDRD, হ্যাঁ অর্ডার্ড। এবার কাদেরকে অর্ডার করতেছে? স্টুডেন্টদেরকে, ওটা দরকার নেই। তাহলে এই যে এখানে নেগেটিভ আছে, আমি টু দ্বারা যুক্ত করব, আমি তাহলে ফরবিড দেব না, ফরবিড না দিয়ে করব। তাহলে এখানে আপনি নট টু মেক নয়েজ, আর কি নট টু মেক নয়েজ, এভাবেও কিন্তু আপনি করতে পারেন। তাহলে দেখেন যখন আপনি ফরবিড দিচ্ছেন তখন কিন্তু আর এই নট থাকতেছে না, আবার আপনি যখন এই নট দিচ্ছেন তখন কিন্তু এখানে ফরবিড থাকতেছে না। এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। ফরবিড মানেই তো নিষেধ করা, তখন আর নট লাগতেছে না, কিন্তু যখন অর্ডার বলতেছে তখন কি না করতে অর্ডার করলেন, তখন কিন্তু এই নটটা আসতেছে, তখন শুধু টু না হয়ে ডোন্টের পরিবর্তে নট টু দ্বারা যুক্ত হচ্ছে। এই এক্সেপশনালিটিস গুলোকে এক জায়গায় নিয়ে এসে যখন আপনি পড়বেন, তখন দেখবেন যে আপনার পড়াটা কি হচ্ছে, ইফেক্টিভ হচ্ছে। আলটিমেটলি আপনার এই জিনিসগুলো আর কনফিউশন হচ্ছে না, ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার। শারমিন আক্তার লিখেছেন, খুব সহজেই বুঝতে পারি, আপনার বোঝানোর টেকনিকটা অসাধারণ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার এইটা যদি করি, এইটা কি আমরা পারবো সবাই সঠিক উত্তর করতে? ইসলামী ব্যাংক সহকারী অফিসার, নার্সিং মিডওয়াইফ, 2017 সালে আসা প্রশ্ন। তাহলে আই সেড টু হিম, ইজ হি এ ডক্টর? তাহলে এইটা একটু আপনারা আমাকে সঠিক উত্তরটা করে দেন তো, যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। সবাই একটু সঠিক উত্তর করার চেষ্টা করেন, উত্তরটা সবাই করেন, আমি তারপরে কথা বলবো। আগে আপনারা হচ্ছে এটা উত্তর করবেন, তারপর হচ্ছে আমি কথা বলবো। আর আশা করি আপনারা এই জায়গা থেকে আইডিয়া জেনারেট করে বাসায় বসে এই চ্যাপ্টারটা খুলে আমি যেভাবে আইডিয়াগুলো দিছি, দেখেন এই ধরনের অনেক এক্সাম্পল থাকবে, ওই এক্সাম্পলগুলো সলভ করবেন, তখনই আপনার এই লার্নিংটা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তো আমরা যদি এখানে দেখি যে এই প্রশ্নটা কি হবে, আগে দেখতে হবে এটা কোন সেন্টেন্স আছে। এটা আছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থাকলে আমরা জানি ইন্টারোগেটিভ থাকলে সেই টু এর পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। আচ্ছা, আর এইখানে কি দ্বারা যুক্ত হবে? ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। আর ডব্লিউএইচ কোশ্চেন থাকলে সেটা বসে যায়। ইফ অথবা ওয়েদার, ডব্লিউএইচ কোশ্চেন থাকলে সেটা বসে যায়। তো এই কথাটা যদি আমাদের মাথায় থাকে যে ইন্টারোগেটিভ থাকলে আস্কড হয় সেই টু এর পরিবর্তে, আর ডব্লিউএইচ কোশ্চেন থাকলে তো সেটা বসে যায়, আমরা এটা সবাই জানি। তা না হলে ইফ অথবা ওয়েদার দ্বারা যুক্ত হবে। তাহলে দেখেন এইখান থেকে উত্তর বের করা আপনার কাছে আর কোনো বিষয়ই থাকতেছে না। দেখেন এখানে সেই টু রয়ে গেছে, মানে এটা অবশ্যই উত্তর হবে না। সেই টু রয়ে গেছে, এটা উত্তর হবে না। সেই টু অটোমেটিকই তো প্রথম ধাপেই সব বাদ দিয়ে ফেলছেন। আবার এখানে দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, আবার এখানে ওয়েদার দ্বারা যুক্ত হয়েছে, ঠিক আছে, সরি এখানে যুক্ত হয়েছে, কিন্তু এখানে সেইড টু রয়েছে, কারণ আমার ইন্টারোগেটিভ থাকলে আগে এখানে আস্কড নিয়ে আসতে হবে। তাহলে আস্কড আছে শুধু সি তে। তাহলে সি যারা উত্তর করতেছেন বা করেছেন তাদের সবার উত্তর কিন্তু কি হয়েছে? সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আক্তার নাদিরা, সাইফুল ইসলাম, অনেকে সাইফুল ভাই লিখছে, সাদিয়া খাতুন লিখছে সি, বাহ, তুলিকা তলি লিখছে সি লিখছে, হ্যাঁ মাশাআল্লাহ।
আপনারা এখন কিন্তু বুঝে গেছেন, তাই না? তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা এবার ধরে নেন এই ধরনের একটা কোশ্চেন যদি দেখি যে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক শপ, ওপেন এ শপ। হ্যাঁ, তাহলে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, তাহলে সে একটা কি খুলতে যাচ্ছে, যে দোকান খুলতে যাচ্ছে, মানে এখনো খোলে নাই, দোকান খুলবে এরকম মনে হচ্ছে, দোকান খুলতে যাচ্ছে, তাই তো? সবাই স্টে করেন, সবাই একটু লাইভটা শেয়ার দেন, দেখেন যে ক্লাসটা দেখেন কত দিকে কনভার্ট হচ্ছে। আমরা এতক্ষণে পার্টস অফ স্পিচ নির্ণয় করার কিছু টেকনিক দেখলাম, আমরা একটু ন্যারেশন দেখলাম, আমরা একটু সিকোয়েন্স অফ টেন্স দেখলাম, আমরা এখন একটু ভয়েস চেঞ্জ দেখতেছি। মানে দিস ইজ এ মিসেলেনিয়াস এন্ড ডাইভার্সিফাইড ক্লাস আই এম গোয়িং টু কন্ডাক্ট হিয়ার এন্ড শেয়ারিং মাই গ্যাদার্স নলেজ to all the viewers who are now watching the video, and there are a lot of ideas I am going to generate. Okay, so please stay here, keep your video on until it is being closed and being end. তাহলেই আপনি আমাদের এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। দ্রুত তাড়াহুড়ো করে আপনারা কি করবেন না, এটা শেষ করে দেবেন না বা চলে যাবেন না, চলে গেলে কিন্তু আপনারই লস। তাহলে এই যে ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়্যার গোয়িং টু, এইগুলো কিন্তু মডাল অক্সিলারির মতো কাজ করে। মডাল অক্সিলারি, এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্বের মতোই কি হয়, কাজ করে। তা আমরা জানি না যে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি, তখন সর্বদা কি হয়, সাবজেক্ট, এখানে আমাদের অবশ্যই ভার্ব থাকে, শেষে একটা অবজেক্ট থাকে প্যাসিভে। এখন এই প্যাসিভের অবজেক্টটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, আর এই সাবজেক্টটাকে এখানে বাই হিসাব করে বাই প্লাস অবজেক্টে নিয়ে যাই, তাই না? আর মাঝখানে এই বাই এর পূর্বে অবশ্যই V3 বসে। আর এইখানে মডাল অক্সিলারি মানে কি? মডাল অক্সিলারি মানে হচ্ছে এই মডাল প্লাস অবশ্যই একটা বি দিতে হয়, মডাল প্লাস একটা কি দিতে হয়, বি দিতে হয়। এই কথাটা যদি কেউ মনে রাখতে পারে যে ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অ্যাম গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়্যার গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, এই যে টু যখন থাকে, মনে করেন যে তখনও যে মডাল অক্সিলারির মতো হয়, এই জিনিসগুলো অনেকেই কিন্তু জানে না। আর না জানার কারণে হ্যাজ রে হ্যাড করে ফেলতেছে, ইজ গোয়িং আছে ওইটাকে ভার্বের সাথে আইএনজি আছে তাহলে বিং হবে, এমন অনেক কিছু করে ফেলতেছে ভাই। কিন্তু আপনারা এই জিনিসটা জানতে হবে, আপনি জানবেন না, পরীক্ষার হলে আসবে, এটা পরীক্ষাতে আসা প্রশ্ন। তাহলে এটা আপনি একটু দেখেন, তাহলে লাস্টে আছে এ সব, তাহলে এ সব সাবজেক্ট হিসেবে আসবে। তা এটা প্রথমেই ভুল গেল, কারণ এখানে এ সব সাবজেক্ট হিসেবে নাই, তাহলে এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। এইবার সাবজেক্টের মডাল অক্সিলারি প্লাস বি, মডাল অক্সিলারি তো আছে ইজ গোয়িং টু, তাহলে এ সবের পরে তো ইজ গোয়িং টু হবে। এ সব যেহেতু আছে, এরপরে কি হবে, ইজ গোয়িং টু হয়। এখানে তো অ্যাম গোয়িং টু, আর গোয়িং টু হয় না, তাই না? গোয়িং টু, এটা এরপরে অবশ্যই একটা বি দিতে হবে প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট, তাই না? এই হচ্ছে বিষয়। এখন আপনি বলতে পারেন যে স্যার এখানেই তো ইজ গোয়িং টু ছিল, আমরা কি ওয়াজ গোয়িং টু বা ওয়্যার গোয়িং টু তে যাবো? না, যাবেন না, কারণ অ্যাক্টিভ প্যাসিভে কখনো টেন্সের পরিবর্তন হয় না। ন্যারেশনে টেন্সের পরিবর্তন হয়, কিন্তু অ্যাক্টিভ প্যাসিভে কখনো টেন্স পরিবর্তিত হয় না, অ্যাক্টিভ প্যাসিভে কখনো টেন্স পরিবর্তিত হয় না, এই কথাটা আপনি মাথায় রাখবেন, যেহেতু এটা অ্যাক্টিভ প্যাসিভ। তাহলে এই যে ইজ বিং গন, এখানে তো ইজ গোয়িং টুই নাই, বাদ গেল। এখানে উইল বি কোথা থেকে আসলো? এই যে দেখেন ইজ গোয়িং টু আছে, বি আছে, V3 আছে, বাই প্লাস এই যে সাবজেক্টটা আমার ছিল হি, এই হিমটা অবজেক্ট হয়ে গেছে। তাহলে ডি যে এই প্রশ্নটার উত্তর হবে ব্যাখ্যা সহ সঠিকভাবে। এখন আপনারা কি বুঝতে পারছেন? সবাই কি নট ফিউচার, নট বি কন্টিনিউয়াস, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা, এটা আপনাদের কাছে ক্লিয়ার হলে আপনারা একটু বলেন যে ক্লিয়ার লিখে একটু কমেন্ট করে দেন জি স্যার ক্লিয়ার। তাহলে এই যে ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, নিড টু, এইগুলো থাকলে আপনারা কিভাবে ডিল করবেন সেটা কি বুঝতে পারছেন? দেয়ার টু, এই টু যুক্ত সেন্টেন্স গুলাও অ্যাম টু, ইজ টু, আর টু যাই থাকুক না কেন, এগুলো কিন্তু মডাল অক্সিলারির মতোই কাজ করে। দেখেন এই প্রশ্নের উত্তর হবে ইজ, বি হবে না, এখানে হয়তো মিস্টেক হয়েছে। এই প্রশ্নের উত্তর হবে কি ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, এই ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার হলে একটু সবাই ক্লিয়ার লিখে, ওয়াল ক্লিয়ার স্যার। হ্যাঁ, ক্লিয়ার লিখছে গোলাম রব্বানি ভাই, তুলি লিখছে ওয়াল ক্লিয়ার। আর কে সুজন ভাই লিখছে যে জি স্যার। হ্যাঁ,
তাহলে অবশ্যই আপনারা এটা থেকে বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই দেখেন, এই সেম টাইপের একটা কোশ্চেন আপনাদের জন্য এবার আমি থ্রো করলাম। এইটা এবার আমি আর কিছুই বলবো না, আমি শুধু উত্তরটা সলভ করে দিব, মানে বলবো সঠিক উত্তরটা কোনটা, আপনারা মিলাই নেবেন। আপনারা বলেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি। যে দ্য হোম অফিস ইজ গোয়িং টু রিনিউ মাই পাসপোর্ট, এইটা আমি বলবো না। এই দেখেন, আমি কিন্তু একই ধরনের এক্সাম্পল একটা দুইটা করে সেট করে আপনাদের সাথে মানে শেয়ার করতেছি যে আপনি আসলে কিছু শিখতে পারলেন কিনা। আমার মন মতো শুধু আমি আমার আইডিয়া শেয়ার করলাম, বাট ইউ লার্নড নাথিং ফ্রম দ্য class. The class never be effective and beautiful, and I never be an excellent coordinator here to help in the class to learn English, because I am here just sharing my idea, and then I am justifying your knowledge. Are you understanding it or not? তো এই জায়গাতে আমি ফোকাস করতেছি। অবশ্যই হ্যাঁ, অনেকেই কিন্তু অনেক রিয়াক্ট ইউজ করতেছেন, অনেকে লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট ইউজ করতেছেন। যারা বিভিন্ন ধরনের রিয়াক্ট ইউজ করতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনারা ক্লাসে আমাদেরকে ইন্সপায়ার করবেন, যেহেতু আপনার হাতে ফোন থাকে, আপনি একটু বিভিন্ন ধরনের লাভ রিয়াক্ট, কমেন্ট বা এই শেয়ার করা, এই কাজগুলো করবেন। দেখবেন যে আমরা তো কমেন্টের দিকে তাকাই বা দেখি এইভাবে, তখন ভালো লাগে আর কি, ক্লাসটা মানে ভালো থাকে, মন মেজাজও ভালো থাকে, ভিতর থেকে অনেক কিছু আসে যে না, এই মানুষগুলো আমাকে রেসপেক্ট করতেছে, ভালোবাসতেছে, মনে হয় আমার ক্লাসটা ভালো লাগতেছে। লাইভে বেশি লোক দেখলে স্যারদের ক্লাস দেখবেন যে ভালো লাগলে লাইভে লোক বেশি থাকে, তখন স্যারদের মন একটু উৎফুল্ল থাকে, ঠিক আছে। তো এই কাজগুলো আপনাদেরকে আমি করার জন্য রিকোয়েস্ট করতেছি। এইভাবে কেউ শিখায়নি, জান্নাতুল নাইম আপু লিখছে। তো আমি ঠিক করে ক্লাস, আচ্ছা যাই হোক, আমরা মনে হয় সবাই বুঝতে পারতেছি বিষয়গুলো, তাই আপনারা একটু বেশি কথা বলে ফেললাম, কেউ এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অ্যাজ এ টিচার, as your brother, I am just sharing my knowledge and idea. When the teacher conduct a class, the mind goes on which type of mentality, মানে মন মানসিকতা কিসের ভিতর দিয়ে যায়, এটা আর কি শেয়ার করলাম যে কেমন হলে স্যারদের ক্লাস নিতে ভালো লাগে, ঠিক আছে। তো আমরা এখন দেখি যে এই প্রশ্নটার উত্তর কি হবে, মিলাইনি সবাই। তাহলে আমাদের এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? এই যে দ্য হোম অফিস, আর রিনিউ মাই পাসপোর্ট এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে মাই পাসপোর্ট সব জায়গায় চলে আসছে, আর আমাদের ইজ গোয়িং টু মানে মডাল অক্সিলারি আছে, তার মানে ইজ গোয়িং টু বি হবে, তাই তো। তাহলে মাই পাসপোর্ট ইজ গোয়িং টু বি হবে, কারণ মাই পাসপোর্টের পরে তো ইজি হবে। তাহলে এখানে উইল আছে, এটা প্রথমেই বাদ। ইজ আছে, গোয়িং টু নাই, এটা নাই, তাহলে এটা অটোমেটিক বাদ। ইজ বিং রিনিউড, বিং হবে না, এটাও বাদ। ইজ গোয়িং টু, এই যে বি আছে, সুতরাং ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইবার কি আপনারা ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটু এবার বলবেন যে জি স্যার, একদম আমাদের কাছে এখন ধবধবা ফকফকা ক্লিয়ার। তো এটা হচ্ছে আসলে এমসিকিউ স্টাইল। রিটেনের কিন্তু স্টাইল আছে অন্যরকম। রিটেন যখন আপনি পড়বেন তখন একটু আপনাকে নিজে করা শিখতে হবে। এখানে তো আপনি জাস্ট অপশন জাস্টিফাই করে বাদ দিচ্ছেন, তবে বেসিকটা তো আপনি জেনেই গেছেন। এখন আপনাকে রিটেন দিক যাই দিক না কেন, আই থিঙ্ক ইউ উইল বি এবল টু হ্যান্ডেল দ্য চ্যালেঞ্জ ইন দ্য এক্সাম হল এন্ড এনিওয়্যার ইউ ফেস দিস। সো ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরের প্রশ্নে আমাদের একটা বিজ্ঞাপনের বিষয়, বিজ্ঞাপন বলতে আপনাদেরকে জানানোর জন্য এই কথাটা বলা হচ্ছে। সেটা হলো যে আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ ফাউন্ডেশন কোর্সের একটা সেশন বা কোর্স আমরা লঞ্চ করেছি, ইন্ট্রোডিউস করেছি আপনাদের জন্য। তো এখানে আমরা মেইনলি ইংরেজির বিভিন্ন বিষয়, বিশেষ করে ইংরেজি গ্রামার, ইংলিশ লিটারেচার, ইংরেজির আবার ভোকাবুলারি যে পার্টটা, আর মেইনলি উই লঞ্চ দ্য কোর্স, মেইন টার্গেট ইজ টু স্পোকেন ইংলিশ। এই স্পোকেন ইংলিশটাকে একটু জোরদার করা। দেয়ার আর লট অফ স্টুডেন্টস হু আর ভেরি মাচ কি বলবো যে ফ্যাসিনেটেড টু লার্ন স্পোকেন ইংলিশ। তারা জানে যে ইংরেজি অনেক সহজ, যখন কোনো একজন লোক বলতেছে কথা কিন্তু সে বোঝার পরেও বলতে পারতেছে না, সে বুঝতেছে হি ইজ গেটিং আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য স্পিকার ইজ গোয়িং অন অ্যান্ড সেইড অন দ্য স্টেজ, বাট হি ক্যান নট রিপ্লাই। Someone asking you some common question, you know the answer, but you never able to reply the questions in English version. Why?
এই যে স্পোকেনের একটা বিষয় থাকে। তো এটাই আর মাত্র একদিন বাকি আছে আমাদের ভর্তির সুযোগটা, আর একদিন পরে হয়তো থাকবে না। তো যেহেতু একদিন পরেই এই ভর্তির সুযোগটা আর থাকতেছে না, এইটা আপনাদের জন্য একটা ডিক্লারেশন যে বেসিক অ্যাডভান্সড ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যে ভর্তির সুযোগ আর একদিন পরেই অফ হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা এই একদিনের ভিতরে, কালকে এই দিন সুযোগটা থাকবে হয়তো, তো আপনারা যারা এভাবে করে, এই যে আমি ধরেন আপনাদের সাথে ইংরেজিতে যে কথাগুলো বললাম বা যেভাবে ইংরেজি আইডিয়াটা, আই শেয়ার্ড মাই আইডিয়া ইন টুডেস ক্লাস, মেইনলি I share my knowledge how to learn English, not just solving the questions. One question is being going to solve, but here all the techniques and the idea, the connecting rules, the combinations of rules and appropriate procedures are being analyzed. তো এই জায়গাটা আপনারা যদি ফোকাস করে সুন্দরভাবে ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য হতে পারে এটা সবথেকে কি একটা ভালো প্ল্যাটফর্ম। তো আপনারা যারা ভর্তি হতে চান, এই যে আমাদের যে টিউটোরিয়ালের পক্ষ থেকে নতুন যে ব্যাচটা অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্স শুরু করা হয়েছে, এইখানে কি কি থাকছে দেখেন। এই যে এখানে থাকছে হলো, এখানে মেইনলি আপনারা পাচ্ছেন ইংলিশ গ্রামার, আবার ইংলিশ লিটারেচার পাচ্ছেন, উইকলি ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোকেন ইংলিশ, ভোকাবুলারি, এই সকল বিষয়ে আপনারা যারা ইংরেজি শিখতে চান তাদের বলবো যে আর মাত্র 2 দিনের ভিতরেই আমাদের এটা শুরু হচ্ছে। তো আপনারা কি করবেন, আপনারা হলো এই যে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে, হ্যাঁ আপনারা কি পাচ্ছেন, এই যে দেখেন পাচ্ছেন হলো 50টা লাইভ ক্লাস, আবার ইংলিশ লিটারেচারের উপর 5টা ক্লাস, ইংলিশ ভোকাবুলারির উপর 5টা ক্লাস, আবার স্পোকেনের উপর 15টা ক্লাস, আবার এগুলোতে এক্সাম থাকছে। এই এক্সাম সবকিছু সহ 75 প্লাস এক্সাম এবং 75 প্লাস ক্লাস আপনারা পাচ্ছেন মাত্র 650 টাকায়। এভাবে যারা ইংরেজি শিখতে চান, যারা আছেন, তারা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন, ভর্তি হতে চাই। তো ভর্তি হতে চাই লিখে কমেন্ট করলেই আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, অথবা যারা সেন্ড মানি করতে চান তারা দেখেন যে আমাদের এইখানে একটা নাম্বার দেওয়া আছে 01804995560। এই নাম্বারে আপনারা নগদ, বিকাশ এবং রকেট অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচের যে গ্রুপটা, সিক্রেট গ্রুপ, সেখানে আপনাকে জয়েন করিয়ে দেওয়া হবে। আর আমাদের টিউটোরিয়ালে আপনি যে কোনো সময় ইনবক্স করতে পারেন। সাথে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। হোয়াটসঅ্যাপে আপনারা সুন্দর করে SMS এর মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে আপনারা কথা বলে আপনার আইডিয়া ক্লিয়ার করে নিতে পারবেন। এভাবে কারা আছেন যে ইংরেজি শিখতে চান, ফ্রি ক্লাস কি আছে? হ্যাঁ, ফ্রি ক্লাস তো সবসময় হতেই থাকে, সবসময় ফ্রি ক্লাস থাকে। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছেন। হ্যাঁ, যারা এখনো ভর্তি হন নাই তাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই কোর্সটা আপনি হাতছাড়া করেন না। এই যে মাত্র 650 টাকা, এই টাকা আসলে কোনো বড় কোনো অ্যামাউন্ট না, এবং জীবন থেকে আপনি মাত্র 650 টাকা যদি স্যাক্রিফাইস করতে পারেন, বা এটা আই এম নট গোয়িং টু কল ইট স্যাক্রিফাইস, আই এম গোয়িং টু কল ইট অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োর লাইফ টু মেক এ বেটার ক্যারিয়ার ইন ফিউচার, to make your status well, to be a teacher, to be a job holder, to be a status person, social status person in your community. So of course this 650 taka is a very nominal amount of money. So please invest it to make you strong in English, make you smarter in English. কারণ এখানে আপনি যা পাচ্ছেন, 50টারও বেশি লাইভ ক্লাস, 50টার বেশি এক্সাম। আর আমাদের ক্লাসগুলো কেমন হয়, আপনারা যারা আছেন যে এখনো ভর্তি হন নাই, তারা একটু বলবেন যে আমাদের ক্লাসগুলো আপনারা তো লাইভে করেন, লাইভে করে আপনাদের কেমন লাগে। প্রয়োজনে আপনাদের যদি কারোর আর্থিক সমস্যা থেকে থাকে, আর্থিক সমস্যা যাদের আছে, ঠিক আছে, তারাও এই নাম্বারে কল করবেন। আর্থিক সমস্যা যারা আছেন তাদের সমস্যার কথা বলবেন। তাদের যদি সমস্যার কথাটা এমন হয় যে তাদেরকে আমাদের বিবেচনায় নিতে হবে, অবশ্যই সেই ধরনের সমস্যা থাকলে আপনার আর্থিক সমস্যাটাও এখানে সলভ হবে ইনশাআল্লাহ। সেই বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি এই নাম্বারে কল করে দেন, ইনবক্স করেন, আমাদের সাথে যোগাযোগ করেন। এই কোর্সটা করলে আমার মনে হয় যে the students who are watching the video and mainly you face many kinds of challenge in the exam hall depending on English topic,
and you feel hesitate, you feel this is the greatest problem in your life, inshallah it will be cleared, the confusion will be killed, and English will be pani to you. The thing that you face in challenge, it will be crystal clear in your brain. You will be able to connect the idea, and in a comfortable way you will be able to answer the right question and the right options. So এই জায়গা থেকে আমি বলবো যে মাত্র 650 টাকা, এই টাকাটা আসলে বিশাল কোনো অ্যামাউন্ট না। আপনার জীবনে আপনি মাত্র এই কত টাকা, 650 টাকা, আপনি ধরে নেন যে আপনার ভর্তি হওয়া বাদে আপনি যদি ধরেন 600 টাকা 500 টাকা বাইরে ঘুরতে যান, রেস্টুরেন্টে খাইতে যান, মোবাইল ফোনে কথা বলা হোক, ইন্টারনেট কেনা হোক, there are lot of activities where you spend a lot of money here without considering how many time and how much money you are wasting here. But this is not the wastage of time or money. These are the utilization of your money. You are investing to make a social career in your life, to remove the name unemployed and unemployed person. এই যে আপনি যে একজন বেকার মানুষ, আপনার যে বেকারত্বের বোঝা সেটাকে আপনি দূর করতে পারেন ইংরেজি, অঙ্ক, এই জিনিসগুলো সুন্দরভাবে শিখে। কারণ বাংলা সাধারণ জ্ঞানের ক্লাস করতে হবে, ঠিক আছে, আপনি ফ্রি ক্লাস বা অন্যান্য ক্লাস অবশ্যই করবেন, সাথে হচ্ছে আপনি নিজেও পড়তে পারবেন, অনেক কিছু নিজে পড়তে পারবেন। কিন্তু ইংরেজি দেখবেন যে আপনি যদি সুন্দরভাবে না শেখেন, if you do not make your foundation strong in English, you will fall into trap in the exam hall. You will give examination again repeatedly, but you will have no result, you will have no effective কি বলবো যে conclusion in your life, conclusion in your examination. That's why আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা এখনো যারা ভর্তি হন নাই, তারা সবাই আমাদের এই 650 টাকা মাত্র ইংলিশ ফাউন্ডেশন যে কোর্সটা আছে, এই কোর্সটায় ভর্তি হয়ে যান। আর ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এভাবে যদি আপনারা শিখতে চান, আমাদের টিউটোরিয়াল পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, রিয়াক্ট ইউজ করবেন, বন্ধুদেরকে ইনভাইট করে দিবেন। সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, এবং যে কোনো সময় ইউ ক্যান ইনবক্স ইন টিউটোরিয়াল। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।